শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের এটি তৃতীয় পত্র কোর্স দ্বিতীয় বর্ষের জন্য রয়েছে ক্যালকুলাস। তো এই ডিগ্রি এবং অনার্স লেভেল দুইজনদের জন্যই আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, লঘুকরণ প্রক্রিয়ার সাহায্যে সমাকলন নির্ণয় করা। আজকে তোমাদের ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র কীভাবে আমরা নির্ণয় করতে পারি সেই ম্যাথটি আজকে আমরা সলভ করব। তো শিক্ষার্থীরা, প্রথমে দেখো, আমরা আগে ধরে নিব। এখানে তোমরা লিখবা যে ধরি যেটা সমান আইএন ধরে নিবা, ঠিক আছে? তাহলে এখানে লিখবা আইএন ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx, ঠিক আছে? এটা ধরে নিবা। তো এটাকে এখন আমরা একটু সাজায় লিখব, অর্থাৎ এটাকে আমরা সূত্র বানানোর জন্য একটু গুছায় লিখব। তো এখানে দেখো আমরা লিখব cos টু দি পাওয়ার nx dx ইন্টু এখানে আমরা অতিরিক্ত নিব হচ্ছে 1 বাই cos x ইন্টু হচ্ছে cos x। তো কাটাকাটি করলে আগের রাশি কিন্তু আমরা ফিরে পাই, ঠিক আছে? এই জিনিসটুকু আমরা অতিরিক্ত নিব। তো তোমরা নিশ্চয়ই সূচকের অঙ্কগুলো পারো। তো দেখো এখানেও cos আছে, এখানেও cos আছে, মানে cos nx, আর এটা হচ্ছে cos পাওয়ার 1x, ঠিক আছে? তাহলে cos xটা আমরা এখানে কি বেস ধরতে পারি। বেস ধরলে দেখো এখানে cos-এর উপর পাওয়ার আছে n, আর এখানে cos-এর উপর পাওয়ার আছে কত 1, কিছু নাই মানে 1 আছে। তাহলে ভাগ থাকলে কি হয়? মাইনাস হয়, তাই না? সূচকের নিয়ম অনুযায়ী বেস একই হলে, মানে ভিত্তিটা একই হলে, তাহলে যদি ভাগ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায় নিচের পাওয়ারটা। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? cos টু দি পাওয়ার n-1 x, ঠিক আছে? আর এই কসটা তো থেকে যাবে, তাই না? তাহলে এই কসটা লিখবা cos x, আর এই dxটা শেষে লিখবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি সূত্র, তোমাদের আগের লেকচার আমি ইন্টিগ্রেশন ইউভি সূত্রটা লিখে দিয়েছিলাম। তো এখানে আমরা ইন্টিগ্রেশন ইউভি সূত্রটা অ্যাপ্লাই করব এটাতে। এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো। প্রথমে ইউটাকে রেখে দিতে হয়। তাহলে ইউটা হচ্ছে cos টু দি পাওয়ার n-1 x, এটাকে রেখে দেবো, ঠিক আছে? আর আমরা ইন্টিগ্রেশনের মধ্যে নিব হচ্ছে cos x, যেটা cos x dx। তারপরে কি দিতে হয়? সূত্রের হচ্ছে মাইনাস দিতে হয়, তারপরে একটা ইন্টিগ্রেশন দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপরে dx লিখতে হয়। এবার হচ্ছে এখানে লিখতে হয় হচ্ছে কি ইউটা, যেটা বাইরে রাখছিলাম না, সেটা আবার এখানে লিখতে হবে। তাহলে cos n-1 x, ঠিক আছে? এবার ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর আবার একটা ইন্টিগ্রেশন দিতে হয়। ইন্টিগ্রেশন তো ভি কোনটা? cos x। তাহলে এখানে লিখবে হচ্ছে cos x dx। এই ইন্টিগ্রেশনের জন্য অপারেটর dx, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে আমাদের সেন্ট্রাল যে ইন্টিগ্রেশন আছে এর জন্য একটা অপারেটর নিতে হবে, সেটা হচ্ছে কি dx। আশা করি তোমরা বুঝতে পেরেছ ইউভির সূত্রটা অ্যাপ্লাই করা। এখন আমরা হচ্ছে cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয় এটা এখানে লিখব, এবং cos টু দি পাওয়ার n-1 x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এবং cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, সেগুলো এখন আমরা ভেঙে ভেঙে এখানে লিখব। তাহলে এখানে আমরা লিখব cos টু দি পাওয়ার n-1 ইন্টু x। আচ্ছা, এবার cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x হয়। তাহলে এখানে তোমরা লিখবে হচ্ছে sin x। তারপরে এখানে মাইনাসটা থাকবে, ইন্টিগ্রেশনও থাকবে। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি cos টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে nটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে এখানে লিখতে হবে হচ্ছে n-1। আচ্ছা, তারপরে কি হয়? সামনে চলে আসে, আর তারপরে n-1 হয়, ঠিক আছে? তাহলে n-1 আবার হচ্ছে -1, এটা x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্র কি? n ইন্টু x টু দি পাওয়ার n-1 সূত্র, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে n-1 x টু দি পাওয়ার n-1। তাহলে আবার n-1 এর সাথে আবার কি হবে? -1 হবে, ঠিক আছে? আর এক্সটা লিখবা। তারপর আবার cos x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে -sin x। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। এবার ইন্টিগ্রেশনের কাজটা করো। cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x হয়। তাহলে এখানে ইন্টু দিয়ে sin x, আর অপারেটর dxটা এখানে লিখে দাও। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন আমরা এই যে এখানে n-2 লিখি, এই মাইনাসে মাইনাসে প্লাস লিখি, সাইন আর সাইন গুণ করলে sin স্কোয়ার x হয়। এটা আমরা একটু এখন সাজাই লিখি। তাহলে এখানে লিখবা cos টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান ইন্টু এক্স সাইন এক্স, এখানে লেখো মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে ইন্টিগ্রেশন n মাইনাস ওয়ান, এখানে হয়ে যাবে কি cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, আর এখানে সাইন আসেন গুণ করলে হবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে n মাইনাস ওয়ানটা এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, কারণ এটা একটা ধ্রুবক। আর এখানে সাইন স্কোয়ার থিটার সমান আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা এখানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখবো। ঠিক আছে। তাহলে এখানে এখন লিখো cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স। আচ্ছা, এবার এখানে প্লাস দিয়ে n মাইনাস ওয়ানটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, তাহলে এখানে লিখবো হচ্ছে n মাইনাস ওয়ান, এবার ইন্টিগ্রেশনের মধ্যে লিখবা cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, আর এই যে সাইন স্কোয়ার পরিবর্তে লিখবা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, তারপরে হচ্ছে ডিএক্স। আশা করি তোমরা ওটা বুঝতে পেরেছো। এবার আমরা যে এই n মাইনাস ওয়ান আর ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস টুর সাথে একবার 1 গুণ করবো, এটার সাথে একবার cos স্কোয়ার গুণ করবো। ঠিক আছে, আলাদা করে দিব আমরা এখন। দেখো তাহলে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স, তারপর এখানে এবার প্লাস দিবা, এবার হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। ঠিক আছে, একটা করে নিলাম। এবার এই যে প্লাস মাইনাসে এটার সাথে এবার এই cos স্কোয়ারটা হবে, তাহলে এবার প্লাস মাইনাস এখানে কি লিখবো আমরা মাইনাস লিখবো, তারপরে আমরা লিখবো হচ্ছে n মাইনাস ওয়ান, এবার ইন্টিগ্রেশন দিবা, ইন্টিগ্রেশন এবার এটার সাথে cos স্কোয়ার গুণ হবে এবার, তাহলে এবার আমরা লিখবো cos টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। দেখো তোমরা এই পর্যন্ত বুঝতে পারলা কি না? তো এখন এখানে যা আছে তাই লিখবো যে এটা cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স, তারপরে প্লাস n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। এবার এইখানে দেখো বেস cos হচ্ছে বেস না, তাহলে যে n মাইনাস টু এটাতে ইন্টু আসছে, ভাগ নাই, ইন্টু থাকলে কি হয় পাওয়ার যোগ হয়, বেস ধরলে সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে n মাইনাস টু প্লাস টু হবে এখানে। আচ্ছা, এখানে তাহলে আমরা লিখবো n মাইনাস ওয়ান, তারপর ইন্টিগ্রেশন, এখানে তোমরা লিখবো হচ্ছে cos। আচ্ছা দেখো এখানে আমরা একটু গ্যাপ দিতে চাচ্ছি, n মাইনাস টু আর হচ্ছে প্লাস টু, তাহলে প্লাস টু মাইনাস টু কেটে গেলে শুধু হয় কি cos টু দি পাওয়ার n এক্স ডিএক্স। ঠিক আছে, এটা বুঝতে পারছো, এই টু টু কিন্তু কেটে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের বাম দিকে কি আছে বলো তো, বাম দিকে কিন্তু আয়ন আছে, এই যে আমরা আয়ন ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা এখানে এখন বাম দিকে আয়নটা লিখব। তাহলে এখানে তোমরা বাম দিকে আয়ন সমান লিখবা হচ্ছে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স, তারপরে কি আছে সাইন এক্স, এই যে এটা সাইন এক্স না, সাইন এক্স। আচ্ছা গেল, তারপরে প্লাস n মাইনাস ওয়ান লিখবা। এইবার আসো, আচ্ছা আমরা cos টু দি পাওয়ার ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n এক্স ডিএক্স সমান আমরা আয়ন ধরেছিলাম, তাই না? তাহলে এখানে আমরা এটার পরিবর্তে cos টু দি পাওয়ার দেখো n এর জায়গায় n মাইনাস টু আছে আর সবটা এক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি না, n মাইনাস টু লিখতে পারি না? এখানে n ছিল, n এই যে cos পাওয়ার n এক্স ডিএক্স সমান n ধরছিলাম, তাহলে এখানে n এর জায়গায় আছে n মাইনাস টু, তাহলে এটা আমরা ধরতে পারি কি n মাইনাস টু। ঠিক আছে, এই পুরাটুকুর পরিবর্তে। আচ্ছা, তারপরে এবার মাইনাস দাও, মাইনাস হচ্ছে n মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে দেখো এটা কি, এটা তো আয়ন, এটা তো আমরা ধরে রাখছি প্রথমেই, তাহলে এটার পরিবর্তে এখানে আয়ন বসায় দাও। এবার এই যে মাইনাস n মাইনাস ওয়ান আয়নটাকে আমরা এবার বাম দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এবার এটাকে বাম দিকে নিয়ে আসো। তাহলে দেখো আমাদের বাম দিকে অলরেডি একটা আয়ন আছে, এটা মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হবে, মাইনাস n মাইনাস ওয়ান এদিকে আসলে এই যে মাইনাসটা প্লাস হবে, আর n মাইনাস ওয়ান কিন্তু n মাইনাস ওয়ানই থাকবে, আমরা তো এই ব্র্যাকেট n মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসতেছি। ঠিক আছে, তাহলে এটা প্লাস n মাইনাস ওয়ান ইন্টু আয়ন হবে, এটা হবে না? আর ডান দিকে যা আছে তাই হবে। ডান দিকে আর কি আছে, এই যে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স সাইন এক্স, তারপর হচ্ছে প্লাস n মাইনাস ওয়ান আর কি এই যে n মাইনাস টু। আচ্ছা শিক্ষার্থীরা,
দেখো এবার আমরা এই যে এখান থেকে আয়ন কমন নিতে পারি, তাই না? দেখো এখানে আয়ন আছে, এখানে আয়ন আছে, আয়ন আমরা হচ্ছে কমন নিব। তাহলে আয়ন যদি আমরা কমন নিই তাহলে এটা তো কমন নিয়ে ফেলছি, এখানে কিছু না থাকলে কি আছে, 1 আছে না? তাহলে 1 প্লাস n মাইনাস হচ্ছে 1। আচ্ছা, এবার 1 আর 1 কী হবে, কেটে যাবে। আর আমাদের ডান দিকে আছে হচ্ছে cos টু দি পাওয়ার n মাইনাস 1x সাইন এক্স, তারপরে হচ্ছে প্লাস n মাইনাস 1 i n মাইনাস 2। তাহলে দেখো তো এদিকে কি থাকতেছে, এদিকে আমাদের হচ্ছে in ইন্টু n থাকে, তাই না? এদিকে in ইন্টু n থাকে। তাহলে nটাকে এবার আমরা ডান দিকে পার করে দিতে পারি, nটাকে এবার আমরা ডান দিকে পার করে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখন এটা একটু লিখি, দেখো তাহলে এখানে তোমরা লিখবা বা in ইন্টু কী হবে, n না, nটা থাকবে। আর আমাদের কী কী ছিল, cos টু দি পাওয়ার n মাইনাস 1 x সাইন এক্স, আর ছিল হচ্ছে প্লাস n মাইনাস 1 i হচ্ছে কি i n মাইনাস 2, এটাই ছিল, তাই তো? এবার আমরা nটাকে ডান দিকে পার করে দিব। আমাদের তো আইনই বের করতে বলছে, আইন ধরে নিস না। তাহলে আইন সমান আমরা লিখতে পারি, nটাকে এদিক ভাগ করে দাও, ভাগ করে দিলে cos টু দি পাওয়ার n মাইনাস 1x সাইন এক্স ডিভাইডেড বাই n। আচ্ছা, পুরাটা প্লাস দিয়ে পুরাটার নিচে এটা থাকে, আমরা এটা আলাদা করে দেখাবো। ধরো এটা দাগ দিয়ে এনটাকে আমরা ভাগ দেখাইতাম না, আমরা হচ্ছে প্লাস দিয়ে আলাদা করে দেখাবো, ঠিক আছে? মানে এটা নিচে এন দেখাবো, এটা নিচে এন দেখাবো, লসগু করলে কিন্তু ওইটাই হবে, ঠিক আছে? এবার এন দিয়ে ভাগ দিলে তাই হবে, আমরা একটু আলাদা করে এটা দেখাবো। তাহলে এখানে কি হবে, n মাইনাস 1 i n মাইনাস 2 ভাগ হচ্ছে n, আমরা এটা আলাদা করে দেখাবো, ঠিক আছে শিক্ষার্থীরা? তো এখন অর্থাৎ এই আয়নের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? আয়নের পরিবর্তে আমরা ধরে নিয়েছিলাম কি, cos টু দি পাওয়ার n না? তাহলে এখন আমরা লিখব cos টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু, এই সাইন এক্সটা একটু আগে লিখি, সাজায় লিখি একটু, সাইন এক্স, তারপরে লিখি হচ্ছে cos টু দি পাওয়ার n মাইনাস 1x ডিভাইডেড বাই হচ্ছে n, ঠিক আছে? আচ্ছা, প্লাস এবার হচ্ছে n মাইনাস 1 এর নিচে তোমরা হচ্ছে n লেখো, আর ইন্টিগ্রেশন দিয়ে এই যে i n মাইনাস 2, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস 2, তাই না? একই জিনিস তো, শুধু এখানে n মাইনাস 2 আছে, এখানে ছিল শুধু n। তাহলে এখানে লিখবা cos টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স, আর কি লিখতে হবে, dx, এর সাথে dx তো হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি লঘুকরণ সূত্র। তাহলে লিখবো এটি নির্ণয় লঘুকরণ সূত্র, cos টু দি ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর এটি হচ্ছে নির্ণয় হচ্ছে লঘুকরণ সূত্র। এটাকে যদি আমরা সলভ করি তাহলে এই অ্যান্সারটা পাবো, ঠিক আছে? এবং এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখবা যে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর লঘুকরণের সূত্র হচ্ছে এটা, sin x cos টু দি পাওয়ার n মাইনাস 1x ভাগ n প্লাস হচ্ছে n মাইনাস 1 বাই n ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস 2x dx, এটি নির্ণয় লঘুকরণ সূত্র। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো তাও অবশ্যই বলবা। আর শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে এই ক্যালকুলাস কোর্সটি আমি ডিগ্রিতে এবং অনার্স লেভেলে চালু করেছি, পেইড ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা যারা এই পেইড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা আজই যোগাযোগ করে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্স ফি খুবই সীমিত, মাত্র 650 টাকা দিয়ে তুমি এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।